মধ্যপ্রাচ্য আবার জ্বলছে। মিসাইল ছুটছে আকাশে, সাইরেন বাজছে শহরে, মানুষ দৌড়াচ্ছে বাঁচার জন্য। একদিকে ইরান, অন্যদিকে ইসরায়েল। কিন্তু এটা কি শুধু একটা যুদ্ধ, নাকি এটাই সেই শুরু যার পর আসবে ভয়াবহ এক সময়? খাদ্য সংকট, দুর্ভিক্ষ, মানুষের চরম পরীক্ষা। প্রশ্ন হচ্ছে, কোরআন কি আগে থেকেই এ বিষয়ে কিছু বলেছে? হাদিস কি আমাদের সতর্ক করেছে? আজ আমরা জানব সত্য। মধ্যপ্রাচ্য, এই অঞ্চল শুধু রাজনীতি না, এটা ইতিহাস, এটা নবীদের ভূমি, এটা উম্মার হৃদয়। ইরান ও ইসরায়েলের মধ্যে দ্বন্দ্ব বহু বছরের, কিন্তু বর্তমান সময়টা ভিন্ন। প্রযুক্তির যুদ্ধ, পারমাণবিক হুমকি, আন্তর্জাতিক জোট। এই যুদ্ধ যদি বড় হয়, বিশ্ব অর্থনীতি কাঁপবে, তেলের বাজার ভেঙে পড়বে, খাদ্য সরবরাহ বাধাগ্রস্ত হবে। আজকের পৃথিবী ইন্টারকানেক্টেড। এক দেশে যুদ্ধ মানে পুরো পৃথিবীতে প্রভাব। চলুন বাস্তবতা দেখি। যুদ্ধ হলে কি হয়? প্রথম ধাপ, তেলের দাম বাড়ে। দ্বিতীয় ধাপ, পরিবহন খরচ বেড়ে যায়। তৃতীয় ধাপ, কৃষি ক্ষতিগ্রস্ত হয়। চতুর্থ ধাপ, খাদ্যের দাম বেড়ে যায়। পঞ্চম ধাপ, দরিদ্র মানুষ না খেয়ে থাকে। এটাই চেইন রিঅ্যাকশন। একটা যুদ্ধ, একটা সিদ্ধান্ত, একটা মিসাইল ধীরে ধীরে পুরো পৃথিবীকে নিয়ে যায় সংকটে। ইতিহাসে আমরা এটা দেখেছি। প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, সাম্প্রতিক আঞ্চলিক যুদ্ধগুলো, সব জায়গায় যুদ্ধের পর এসেছে অভাব। এখন আসি কোরআনের দিকে। আল্লাহ তাআলা বলেন, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব ভয়, ক্ষুধা, সম্পদ ও জীবনের ক্ষতি দিয়ে। সূরা আল বাকারা ১৫৫। এই আয়াত শুধু একটি কথা বলে না, এটা একটি বাস্তবতা তুলে ধরে। ভয় আসবে, ক্ষুধা আসবে, ক্ষতি আসবে। এগুলো কিয়ামতের আগেও এসেছে এবং আবারও আসবে। আরেক জায়গায়, মানুষের কৃতকর্মের কারণে স্থলে ও সমুদ্রে বিপর্যয় দেখা দিয়েছে। সূরা রুম ৪১। অর্থাৎ যুদ্ধ, সংকট, দুর্ভিক্ষ এসব শুধু প্রাকৃতিক না, মানুষের কাজেরও ফল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আগেই সতর্ক করেছেন। তিনি বলেছেন, কিয়ামতের আগে ফিতনা বৃদ্ধি পাবে, হত্যা বৃদ্ধি পাবে। সহিহ হাদিস। আরেক বর্ণনায় খাদ্য সংকট, জীবনযাত্রার কষ্ট, অস্থিরতা এসব বাড়বে। একটি গুরুত্বপূর্ণ বিষয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনও বলেননি কোনো নির্দিষ্ট যুদ্ধ, নির্দিষ্ট দুর্ভিক্ষ। কিন্তু তিনি প্যাটার্নস দেখিয়েছেন। যখন ফিতনা বাড়ে, যখন যুদ্ধ বাড়ে, তখন কষ্ট বাড়ে। এটাই বাস্তবতা। এখন আমরা যুক্তি দিয়ে দেখি। ইরান ইসরায়েল যুদ্ধ দুর্ভিক্ষ? না, ডিরেক্ট কজ না, ইনডিরেক্ট ইম্প্যাক্ট খুবই সম্ভব। কারণ মিডল ইস্ট ইকুয়ালস টু গ্লোবাল অয়েল হাব, অয়েল ডিসরাপশন ইকুয়ালস টু গ্লোবাল ইনফ্লেশন, ইনফ্লেশন ইকুয়ালস টু ফুড ক্রাইসিস। বাংলাদেশের মতো দেশ আমদানির ওপর নির্ভরশীল, দাম দ্রুত বাড়ে, দরিদ্র মানুষ বেশি ক্ষতিগ্রস্ত হয়। তাই যুদ্ধ দূরে হলেও প্রভাব আমাদের ঘরেও আসে। একজন মুসলিম হিসেবে আমাদের চিন্তা আলাদা হওয়া উচিত। আমরা শুধু ভয় পাব না, আমরা প্রস্তুতি নেব। তওবা, নামাজ, দোয়া, অপচয় বন্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, খাদ্য অপচয় করো না, দরিদ্রদের সাহায্য করো, আল্লাহর ওপর ভরসা রাখো। কারণ রিজিক আল্লাহর হাতে। শেষ কথা, ইরান ও ইসরায়েলের যুদ্ধ হয়তো পৃথিবীর শেষ না, কিন্তু এটা একটি সংকেত, সতর্কবার্তা, পরীক্ষা, জাগরণের সময়। কোরআন আমাদের আগেই জানিয়েছে, পরীক্ষা আসবেই। এখন প্রশ্ন, আমরা কি প্রস্তুত? আমাদের ঈমান কতটা শক্ত? আমরা কি আল্লাহর দিকে ফিরছি? দুনিয়া পরিবর্তন হবে, সংকট আসবে, যুদ্ধ চলবে, কিন্তু
যে আল্লাহর সাথে থাকবে সে কখনো